হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। ইউএসএ আসার পর আমাদেরকে অনেকগুলো ইম্পর্ট্যান্ট কাজ করতে হয়, তার মধ্যে এসএসএন নাম্বার হলো অন্যতম। এসএসএন নাম্বারটা কি, কেনই বা করব, কিভাবে করব, এর বেনিফিটসই বা কি, সেই নিয়ে আজকের আমার এই ব্লগটা। তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা আমার সাথে থেকে জেনে নাও এসএসএন নাম্বারে A to Z। প্রথমেই শুরু করা যাক এসএসএন নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বারটি কি। আমাদের দেশে আমরা যেরকম প্যান নাম্বার বা আধার নাম্বারের সাথে পরিচিত আইডি প্রুফ হিসেবেতে, সেরকম ইউএসএতে আছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা এসএসএন নাম্বার। এটি ইউএস গভর্নমেন্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আইডি প্রুফ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যারা আমাদের দুই বাংলা থেকে বহু মানুষ আজকে আমেরিকা প্রবাসী, এবং তাদের ভিতরে বহু মানুষ আছেন যারা H1B ভিসা হোল্ডার, তাদেরকে কিন্তু এসএসএন নাম্বার কিন্তু অবশ্যই করতে হয়। এসএসএন নাম্বার হলো 9 ডিজিটের একটি নাম্বার, যার সিরিয়ালটা থাকে 3, 2, 4। প্রথম 3টে ডিজিট আইডেন্টিফাই করে হচ্ছে এরিয়াকে, মানে AAA হাইফেন, তারপরে 2টো ডিজিট আইডেন্টিফাই করে গ্রুপকে, আর তারপরের 4টে ডিজিট আইডেন্টিফাই করে হচ্ছে সিরিয়ালকে, মানে ছন্দটা হচ্ছে 3, 2, 4। এবার আসি এসএসএন এর প্রয়োজন কেন এবং এসএসএন প্রথম কবে শুরু হয়। এসএসএন প্রথম শুরু হয় 1936 সালে, যখন ইনকাম এবং তার বেনিফিটসকে ট্র্যাক করার প্রয়োজন হয়, তখন থেকে এসএসএন প্রথম শুরু হয়। এসএসএন প্রথম করে এখানকার যারা রেসিডেন্ট আছেন, মানে এখানকার যারা পার্মানেন্ট রেসিডেন্ট আছেন তারা, এবং আদার সিটিজেন আছে যারা এখান থেকে ইনকাম জেনারেট করে, তারাই এখানেতে এসএসএন করার জন্য এলিজিবল থাকেন। এরপরে আসি এসএসএন এর জন্য কিভাবে অ্যাপ্লাই করব। আমাদের দুই বাংলা থেকে প্রত্যেক বছর বহু মানুষ ইউএসএ পাড়ি জমায় ইনকাম জেনারেট করার জন্য বা মানিটারি গেইন করার জন্য। যারা H1B ভিসা হোল্ডার, আমি তাদেরকে উদ্দেশ্য করেই বলছি, যারা ইউএসএ এর মাটিতে পা দেওয়ার 5 দিন বাদে এসএসএন এর যে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা এসএসএন অফিসে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করবে, এবং সেখানেতে সমস্ত কিছু ডিটেল ইনফরমেশন দিয়ে দেবে, এবং সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে যে কোন ডেটে কোন স্লটে তোমাকে ডাকা হচ্ছে এসএসএন নাম্বারের জন্য। এরপরে আসি এসএসএন এর নাম্বারের জন্য কি কি ডকুমেন্টস দরকার। এসএসএন নাম্বারের জন্য প্রথমেই লাগে হচ্ছে তোমার দেশের পাসপোর্ট, তারপরে আসে ভ্যালিড ভিসা, তারপরে আসে I-94 ফর্মটা তোমাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। সেই ফর্মেতে লেখা থাকবে যে তুমি কোন ডেটে ইউএসএতে এন্টার করেছো, তোমার ভিসার সমস্ত ডিটেল, সেইগুলো তোমার I-94 ফর্মেতে লেখা থাকবে। এরপরেতে আসে এসএসএন এর ওয়েবসাইট থেকে একটা তোমাকে ফর্ম ফিল আপ করে ডাউনলোড করে নিয়ে যেতে হবে, সেই ফর্মটাও নিয়ে যেতে হবে। এরপরেতে আসে তোমার ওয়ার্ক পারমিট, মানে তোমার অফিসের ওয়ার্ক যে লেটারটা আছে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই লেটারটা, মানে এতগুলো ডকুমেন্টস নিয়ে তোমাকে নির্দিষ্ট টাইম স্লটে কিন্তু তোমাকে ওই এসএসএ অফিসে যেতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, এতদিন পর্যন্ত আমরা ইউএসএ যে কোনো গভর্নমেন্ট অফিসে গেছি, তা সে ড্রাইভিং লাইসেন্স হোক বা ব্যাংক হোক বা তোমার এসএসএ অফিস হোক, সব জায়গায় কিন্তু ভীষণ প্রফেশনালিজমের ছাপ দেখতে পেয়েছি। এখানকার স্টাফেরা অত্যন্ত পোলাইট এবং অত্যন্ত ডিসিপ্লিনড। আমাদের দেশে আমরা সরকারি অফিসে যেটা দেখতে অভ্যস্ত নই, তাই এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর তাই আমাদের এই এসএসএন অ্যাপ্লিকেশনের কাজটা কিন্তু অত্যন্ত স্মুথলি হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত, এবং খুব কম টাইমের ভেতরে আমাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট হয়ে গেছিল এবং কাজটাও হয়ে গিয়েছিল। এসএসএন নাম্বার কিভাবে পাবে? এসএসএন এর জন্য ডকুমেন্ট সাবমিশনের পরেতে একটা অ্যাকনলেজমেন্ট পাবে। সেই অ্যাকনলেজমেন্টে টেন্টেটিভ ডেট মেনশন করা থাকবে যে তুমি এত তারিখের মধ্যে এসএসএন নাম্বারটা বাই পোস্ট তোমার অ্যাড্রেসে পেয়ে যাবে।
এই এসএসএন নাম্বারে অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাড্রেস লাগে। যারা ধরো প্রথম ইউএসএতে গেছো, এখনো হোটেল বা এয়ারবিএনবিতে আছো, এখনো অ্যাপার্টমেন্টে শিফট করনি, তারা সেক্ষেত্রে তাদের বন্ধুর বাড়ির অ্যাড্রেস দিতে পারো এবং পরবর্তীকালেতে তোমরা সেই অ্যাড্রেসটা এসএসএন এর অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারো। আর যাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে, পোস্টাল অ্যাড্রেস পেয়ে গেছো, তারা এসএসএন নাম্বারেতে তাদের সেই অ্যাড্রেসটা দিয়ে দেবে এবং সেই অ্যাড্রেসেতেই তোমাদের এসএসএন নাম্বারটা পৌঁছে যাবে। ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে মোটামুটি পৌঁছে যায়, তবে এরিয়া টু এরিয়া অনেক সময়তে ভ্যারি করে বা অনেক সময়তে অনেক কিছু কারণে একটু হয়তো ডিলে হয়ে থাকে, তবে ম্যাক্সিমাম 10 দিনের মধ্যেই মোটামুটি পৌঁছে যায়। এরপরে আসছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা হলো এসএসএন স্ক্যাম। ইউএসএ এসএসএন স্ক্যাম কিন্তু ভীষণ একটা কমন ব্যাপার, যেটা কিন্তু তাই প্রত্যেকটা মানুষের যারা এসএসএন নাম্বার আছে, প্রত্যেকটা মানুষের এসএসএন নাম্বারটাকে কিন্তু মেমোরাইজ করে রাখা উচিত এবং এসএসএন নাম্বার কারোর সাথে শেয়ার করার আগে একবার কিন্তু একটু ভেবে দেখো যে এসএসএন নাম্বারটা সত্যি দেওয়ার যাওয়া দরকার কিনা। কারণ এসএসএন নাম্বারটা কিন্তু সব জায়গাতে চায় না, শুধুমাত্র ব্যাংক, ইন্স্যুরেন্স, ক্রেডিট কার্ড এবং কিছু কিছু জায়গা আছে যেখানেই শুধুমাত্র দরকার। আদারওয়াইজ কিন্তু কেউ তোমার থেকে ফোন করে এসএসএন নাম্বার জানতে চাইবে না বা কেউ তোমাকে কোথাও বলবে না যে এসএসএন নাম্বার পুট করার কথা। তাই কোথাও এসএসএন নাম্বার দেবার আগে কিন্তু অবশ্যই একটু ভেবে দেখো, কারণ এসএসএন নাম্বার দিয়ে কিন্তু একটা মানুষের সমস্ত ডিটেল পাওয়া যায়। তাই এসএসএন স্ক্যাম কিন্তু ইউএসএতে কিন্তু ভীষণ একটা কমন ব্যাপার, তাই এসএসএন নাম্বার দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু ভেবে দেখো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এসএসএন সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কারোর কিছু ডাউটস থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।